আমাদের আজকের টপিকটা সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষাটা কী ছিল? সিক্ত পরীক্ষা, শিক্ষা পরীক্ষাটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে শিক্ষা পরীক্ষার ছিল আগুনে জারণ শিখা উত্তপ্ত করে একটা বর্ণ পাবো, সেই বর্ণ দেখে আমরা মৌলগুলোকে শনাক্তকরণ করতে পারবো। শিক্ষা পরীক্ষার সাথে সাধারণত আমাদের মৌলগুলো শনাক্তকরণ করা হয়, কিন্তু সিক্ত পরীক্ষার সাহায্যে আমাদের যৌগ বা যৌগমূলক শনাক্তকরণ করা হয়। তাহলে সিক্ত পরীক্ষা আমাদের দুই প্রকার হতে পারে। সিক্ত পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের সিক্ত পরীক্ষাটা কেমন হবে? ক্যাটায়ন যেমন Na প্লাস, CO2 প্লাস, NH4 প্লাস, এগুলো সবগুলো কি ক্যাটায়ন। অ্যানায়ন কোনগুলো হতে পারে আমাদের? যেমন Cl মাইনাস, SO4 2 মাইনাস, CO3 2 মাইনাস, অ্যানায়ন। আমাদের পরীক্ষাতে এক্সামে আসে ক্যাটায়ন দিয়ে আসে না, আমাদের পরীক্ষাতে এক্সামে আসে অমিলমূলক এবং ক্ষারীয়মূলক শনাক্তকরণ করো। যে কোনো একটা যৌগ দিয়ে দিবে, ওই যৌগ থেকে বলবে আমাদের অ্যানায়ন, না বলে বলবে অমিলমূলক শনাক্তকরণ বা ক্ষারীয়মূলক শনাক্তকরণ ব্যাখ্যা করো। তাহলে আমরা অ্যানায়ন, অম্লীয়, ক্যাটায়ন, ক্ষারীয় এইভাবে আমরা বুঝতে পারি যে অ্যানায়নের অ আছে, অ্যানায়নের কি আছে? অ আছে, যার কারণে এটাকে লিখতে পারি আমরা অম্লীয়মূলক। ক্যাটায়নের ক আছে, এটাকে লিখতে পারি আমরা ক্ষারীয়মূলক। অম্লীয়মূলক, ক্ষারীয়মূলক। তাহলে এইখানে যে কাজটা হচ্ছে, এইখানে আমাদের ক্যাটায়ন ক্ষারীয়মূলক, অ্যানায়ন অম্লীয়মূলক। এছাড়া আমরা যদি দেখি Na প্লাস পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? ক্ষার উৎপন্ন করতেছে। যেহেতু এটা ক্ষার উৎপন্ন করতেছে, তাই সেইটা ক্ষারীয়মূলক। আর এটাকে যদি দেখি Cl মাইনাস আয়ন, এটা যদি পানির সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে, তাহলে এটা কি হচ্ছে বলতো? অম্ল উৎপন্ন করছে, যার ফলে সে অ্যানায়ন অম্লীয়মূলক, ক্যাটায়ন ক্ষারীয়মূলক। এরপরে আমরা দেখব এই যে যে অম্লীয়মূলক, ক্ষারীয়মূলক শনাক্তকরণ, এই জিনিসগুলো আমাদের বর্ণ কী দিয়ে কী মৌল শনাক্তকরণ করতে হয়, এই জিনিসটা আমাদের অনেকেই সমস্যা হয় বা মনে রাখতে অনেক কষ্ট হয়। তাহলে অ্যানায়ন আগে ক্যাটায়ন শনাক্তকরণ বা ক্যাটায়ন মূলকগুলোকে আমরা কীভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখব। ক্যাটায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন শনাক্তকরণ করার জন্য আমাদের ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়ামের দ্রবণ NH4 প্লাস, আর একটা যৌগ ব্যবহার করে সেটা হচ্ছে K প্লাস। অ্যামোনিয়াম এর আবার তিন প্রকার যৌগ ব্যবহার করতে পারি আমরা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেটটা দিয়ে আগে, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে অ্যামোনিয়ামের তিন প্রকার যৌগ ব্যবহার করা হয়: অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম অক্সালেট। পটাশিয়ামের যে যৌগগুলো আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। আর একটা যৌগ আমাদের পটাশিয়ামের যৌগ, যেটাকে বলে নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ, নেসলার দ্রবণটা কাকে বলা হয়? নেসলার দ্রবণটা ছিল K2HCl4 প্লাস KOH।
পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট 2 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট 2 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে যৌগগুলো আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যৌগগুলা দিয়ে যে মৌলগুলো শনাক্তকরণ করা হয়, কুফা, এলো, কে জানে। কুফা এলো কে জানে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে যৌগগুলো আছে সেটা হচ্ছে কি কুফা এলো কে জানে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যৌগগুলো মনে রাখতে পারি আমরা, কুফা এলো কে জানে, Cu2 প্লাস, তাহলে ফাতে Fe2 প্লাস Fe3 প্লাস, কুফা এলো কে জানে। কুফা এলো কে জানে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যৌগগুলো কী ছিল আমাদের? কুফা এলো কে জানে। পটাশিয়াম ফেরোসায়ানেটের যে যৌগগুলো সেটা হচ্ছে কুফা জানে। কুফা এলো কে জানে, কুফা জানে। কুফা, ফাতে কী হবে? Fe2 প্লাস Fe3 প্লাস, কুফা জানে Zn2 প্লাস। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানেটের যৌগগুলো কী হবে আমার? কুফা জানে। কুফা জানে। কুফা এলো কে জানে, কুফা জানে। অ্যামোনিয়াম থায়োসায়ানেট এবং অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড এটা শুধুমাত্র Fe2 প্লাস এবং Fe3 প্লাস। অ্যামোনিয়াম থায়োসায়ানেট এই যে যৌগটা আছে এটা শুধুমাত্র Fe2 প্লাস এবং Fe3 প্লাস। তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইডও আমাদের শুধুমাত্র Fe2 প্লাস এবং Fe3 প্লাস। অ্যামোনিয়াম থায়োসায়ানেট এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড শুধুমাত্র Fe2 প্লাস এবং Fe3 প্লাস। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমাদের Ca2 প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমাদের Ca2 প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে Na প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। নেসলার দ্রবণ দিয়ে আমাদের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। তাহলে কি দিয়ে কি যৌগ শনাক্তকরণ করা হয় আমরা মোটামুটি পারব। আবারও বলি, অ্যামোনিয়ামে 3 প্রকার যৌগ ব্যবহার করা হয়: অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম অক্সালেট। পটাশিয়ামের আমাদের যে যৌগগুলো ব্যবহার করা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, আর একটা হচ্ছে কি আমার নেসলার দ্রবণ। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দিয়ে কুফা এলো কে জানে, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কুফা জানে। অ্যামোনিয়াম থায়োসায়ানেট এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড শুধুমাত্র Fe2 প্লাস এবং Fe3 প্লাস। অ্যামোনিয়াম অক্সালেট আমাদের ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট সোডিয়াম আয়ন শনাক্তকরণ, নেসলার দ্রবণ আছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। এবার আমাদের বর্ণগুলো মনে রাখতে হবে। ধরো সিয়াম আমার গোপালগঞ্জ শহরের অলিগলি সব চেনে। এখন আমি সিয়ামকে বললাম যে সিয়াম আমার একটা বাসা লাগবে, আমাকে একটু কম টাকার মধ্যে একটা ভালো বাসা দেখে দাও। তো সিয়াম আমাকে বাসার বর্ণনা দিচ্ছে। সিয়াম আবার ভালো গান জানে আর কি। তো ও আমাকে গানের সুরে বলতেছে, নীল সবুজ বাসা। তো আমি ওকে ওইভাবে বলছি যে নাই লালসা, নীল সবুজ সবুজ বাসা নাই লালসা। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি নীল
সবুজ বা শাসা, গানের সুরে বলছে কিন্তু সে নীল সবুজ বা শাসা। আমি বললাম কি তাহলে ওকে, নাই লালসা, মানে এই বাসাগুলোর অনেক টাকা ভাড়া, নীল সবুজ বাসাগুলা, তো এত টাকা দিয়ে আমি থাকবো না, নীল সবুজ বাসা নাই লালসা। তাহলে নীল সবুজ বাসা দিয়ে হচ্ছে অ্যামোনিয়ামের যৌগগুলা শেষ, অ্যামোনিয়ামের যৌগগুলা শেষ। নাই লালসা দিয়ে আমাদের আমাদের এটা ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যৌগগুলা, টোটাল নীল সবুজ বাসা নাই লালসা, এটা দিয়েছে অ্যামোনিয়াম আয়নের টোটাল যৌগগুলো আমাদের শেষ হয়ে গেল। নীল সবুজ বাসা নাই লালসা, তাহলে নীল সবুজ বাদামি, বাতে কি হবে আমার বাদামি, সাদা সাদা সাদা, নাই মানে হচ্ছে কি বর্ণহীন, লাল সাদা। এবার শ্যাম তোমাকে বাসা দেখিয়ে দেবে। এরপরে সে বলছে তাহলে স্যার লাল নীল নীল বাসা, লাল নীল নীল বাসা, লাল নীল নীল বাসা। তখন আমি বাধ্য হয়ে তাকে একটা বর্ণ বলছি, নীল বাদামি সাদা বাদামি, যদি এই ধরনের বাসা হয়, নীল বাদামি সাদা বাদামি, যদি এই ধরনের বাসা হয় তাহলে আমি থাকবো আর কি। তাহলে দেখো একটু ভালো করে, নীল সবুজ বাসা আসা, তাহলে বাদামি সাদা সাদা, নাই মানে বর্ণহীন, লাল সাদা, লাল নীল নীল বাসা, এইখান থেকে জাস্ট মেলানোর জন্য দিয়েছি, বাটা কেটে দিব, সাদা হবে, নীল বাদামি সাদা বাদামি। এটা আমাদের কার বর্ণটা কেমন হবে, আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। তাহলে ক্যাটায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন শনাক্তকরণ আমাদের এইভাবে একটু মনে রাখতে হবে। ক্যাটায়ন শনাক্তকরণ থেকে আমাদের ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা অনেক এমসিকিউ আসে, এই জিনিসগুলো ভালো করে একটু মাথার মধ্যে ঢোকাতে হবে আমাদের। এবার অ্যানায়ন শনাক্তকরণে যদি চলে যাই, অ্যানায়ন শনাক্তকরণ, তাহলে অ্যানায়ন শনাক্তকরণ আমাদের যে জিনিসগুলো করা হয়, অ্যানায়ন শনাক্তকরণে আমাদের মূলত বইয়ে যেটা দেওয়া আছে, Cl মাইনাস আয়ন, CO3 2 মাইনাস আয়ন, SO4 2 মাইনাস আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন শনাক্তকরণে এক নম্বর যদি দেখি Cl মাইনাস আয়ন শনাক্তকরণ, Cl মাইনাস আয়ন শনাক্তকরণ আমাদের মূলত সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করলে সিলভার কাকে টানবে বলেন, AgCl এর সাদা দক্ষেপ সৃষ্টি করবে। এই AgClকে আমি যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে নিই, গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণের যদি মধ্য দিয়ে যদি চালনা করি, তাহলে সিলভার নাইট্রেট তাহলে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য আমাদের সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেট তাহলে সিলভার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সিলভার ক্লোরাইডে সাদা অধক্ষেপ সৃষ্টি করবে, এটা সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। সাদা অধক্ষেপটা যখন আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে দিব তখন দেখবো তো নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া করছে না। কিন্তু যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা করাই, তখন ডাইয়ামিন সিলভার অন ক্লোরাইড, ক্লোরাইডটাকে আমরা বাইরে দিই, ডাইয়ামিন সিলভার অন ক্লোরাইড এর একটা দ্রবণীয় একটা যৌগ সৃষ্টি করবে, যেটা থেকে বুঝবো যে এর মধ্যে আমাদের ক্লোরাইড আয়ন উপস্থিত। কার্বনেট এবং সালফেট, CO3 2 মাইনাস আর হচ্ছে SO4 2 মাইনাস, দুইটাকে আমাদের একই যৌগ দিয়ে শনাক্তকরণ করা হয়। আমরা বেরিয়াম নাইট্রেট এখানে ব্যবহার করতে পারি, BaNO3 2, এটাও তাহলে বেরিয়াম নাইট্রেট দিয়ে ব্যবহার করলে বেরিয়াম কার্বনেট BaCO3, বেরিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ সৃষ্টি করবে, আর এটা কি করবে বলো তো, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ সৃষ্টি করবে।
সাদা সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। এই যে সাদা অধক্ষেপটা, এই সাদা অধক্ষেপের মধ্যে যদি আমরা আর চাইলে এখানে 2NO3 মাইনাস দিয়ে দিবে। এই যে সাদা অধক্ষেপ বেরিয়াম কার্বনেট এবং বেরিয়াম সালফেট BaCO3, এর মধ্যে আমরা গাঢ় HCl অ্যাসিড যখন দিব, বেরিয়াম সালফেট এবং গাঢ় HCl যখন দিচ্ছি, যদি এইখানে আমাদের কোনো বিক্রিয়া না ঘটে, অর্থাৎ যেমন অধক্ষেপ ছিল তেমন অধক্ষেপে যদি থেকে যায়, তাহলে সেটা হচ্ছে সালফেট। আর যদি আমাদের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে চলে যায়, তাহলে বুঝবো যে এর মধ্যে আমাদের কার্বনেট মূলকটি উপস্থিত। তাহলে এই ছিল আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ পরীক্ষা।